হোয়াটসঅ্যাপ গাইজ বলবো না, বলবো কেমন আছো বন্ধুরা। চলো আজকে নতুন কিছু শিখি রিগার্ডিং ডিজিটাল পেমেন্ট সিস্টেম কতটা আপগ্রেড হয়েছে সেটা নিয়ে। মানে পেমেন্ট সিস্টেম ইন দ্য সেন্স আমি পয়সা ওয়ালেটের কথা শুধু বলছি না। দেখো ডিমনিটাইজেশনের পর থেকে কিন্তু পেমেন্ট অপশন একটা চেঞ্জ হয়ে গেছে। যেমন অনলাইন ট্রান্সফার হচ্ছে বেশি, বা তুমি কার্ড থেকে বেশি পেমেন্ট করছো, ওয়ালেট থেকে ইউজ করছো। অ্যাপেল পে আগেই এসেছিলো, আমাদের দেশেও চলে আসবে খুব শীঘ্রই অ্যাপেল পে। মানে জাস্ট তুমি অথেন্টিকেশন করছো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। যে মোবাইল অ্যাপসগুলো রয়েছে, মানে ব্যাঙ্কিং মোবাইল অ্যাপ, সেখানেও ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চাইছে। স্যামসাং পে যেটা জাস্ট আমি খুব ইজিলি মানে চোখ বন্ধ করে পেমেন্ট করতে পারি। মানে এরকম পেমেন্ট সুবিধাগুলো আসছে আমাদের কাছে। তাহলে আমার মনে হয়, যেমন ধরো আজ থেকে অনেক বহুদিন আগে যখন সিডি ছিল, সিডি এখন কেউ মানে সিডি প্লেয়ার বা MP3 প্লেয়ার বা সিডি ডিস্ক এগুলো কিন্তু খুব কম ইউজ হয়, বা এখন হয় না বললেই চলে। এখন পেন ড্রাইভ হয়ে গেছে, অনলাইনে আমি প্লে করতে পারি মিউজিক, বা ফোন থেকে প্লে করতে পারি, এগুলো হয়। সুতরাং পেমেন্ট অপশনে কিন্তু পুরোপুরি চেঞ্জ হচ্ছে। কেমনভাবে দেখো, আমি আজকে কথা বলবো CES, যেটা হচ্ছে 2018 লাস ভেগাস যেটা হচ্ছে, মানে সেখানে একটা কনজিউমার ইলেকট্রনিক্স শো। সেখানে সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি তারা তাই নতুন নতুন ইনভেনশনগুলো ওখানে শো করে এবং পরে সেগুলো লঞ্চ করে। তো ডিজিটাল INC এমন একটা কোম্পানি যারা একটা কার্ড বানিয়েছে, বলতে পারো ক্রেডিট কার্ড বানিয়েছে বা ডেবিট কার্ড বানিয়েছে, এনিওয়ে, যেখানে একটা কার্ডের ডিটেলস চেঞ্জ করা যাবে। যেমন ধরো আমার কাছে একটা কার্ড আছে, ডেবিট কার্ড আছে, সাপোজ আমার কাছে ICICI ব্যাংকের ডেবিট কার্ড আছে, তো ওটা দিয়ে আমি ICICI ব্যাংকের জন্য ইউজ করতে পারবো, মানে ওটা আমার ব্যাংকের কার্ড। কিন্তু এরকম যদি হতো ওই একটা কার্ড দিয়েই আমি ICICI, SBI, HDFC, ইয়েস ব্যাংক, সমস্ত ব্যাংকের কাজ যদি বা করতে পারতাম, তাহলে কেমন হতো? এটা করা নর্মালি সম্ভব হয় না, কিন্তু ওরা এটা দেখিয়েছে, ওরা একটা ডিজিটালি কার্ড বানিয়েছে যেখানে আমি ইনফরমেশান চেঞ্জ করতে পারি। সাপোজ ধরো আমি একটা বাটন প্রেস করলেই আমি তার ইনফরমেশান চেঞ্জ করে ফেলবো, এবং ওই কার্ডটা অন্য ব্যাংকের মতো ইউজ হবে। খুব সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই কার্ডের মধ্যে একটা সিম কার্ড থাকবে, ছোট্ট সিম কার্ড থাকবে। এই সিম কার্ডটার কাজ হবে, যখন আমি ডেটাটা চেঞ্জ করবো, মানে ধরো আমি ইয়েস ব্যাংক, আমার কাছে এখন ICICI ব্যাংক রয়েছে, আমি ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড হিসেবে ইউজ করবো, আমি ডেটাটাকে চেঞ্জ করতে পারি। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি তোমাদের কীভাবে এটা করতে হয়, তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে কার্ডটা, ওকে, দেখতে পাচ্ছ কার্ডটা? তো এখানে ভালো করে দেখো, এইখানে দুটো বাটন আছে এবং এখানে দেখো পুরো লেখা আছে এটা ক্রেডিট কার্ড। এটা একটা ডেমো ভার্সন, CVV কোড কত, কার্ড নাম্বার কত, কী নেটওয়ার্ক পাচ্ছে এখানে। এটা স্প্রিন্টের সঙ্গে এখন লঞ্চ হয়েছে ইউএসএতে পাওয়া যাবে এটা, পরবর্তীকালে অন্য ব্যাংকের সঙ্গে টাই আপ হবে। তো এখানে আমি এটা বাটনটা প্রেস করলেই এর কার্ডের ইনফরমেশান চেঞ্জ হয়ে যাবে। মানে ধরো আমার কাছে এখন রয়েছে, আমি সাপোজ ICICI ব্যাংক রয়েছে, আমি ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ডে এটাকে ট্রান্সফার করে দিতে পারবো। জাস্ট আমি এখানে প্রেস করবো, এটাকে প্রেস করতে পারবো, 3-4টে কার্ড আমি একসঙ্গে অ্যাড করতে পারবো। এর জন্য এখানে ছোটো একটা ডিসপ্লে রাখা আছে, ওই ডিসপ্লেতে আমি ইনফরমেশানগুলো দেখতে পাবো। এবার এটা দিয়ে কী হবে, এটা দিয়ে আমার একটা কার্ড ব্যবহার করলে সব কাজ হয়ে যাবে। সেটা হতে পারে আমার মেট্রো কার্ড, সেটা হতে পারে আমার শপিং কার্ড, সেটা হতে পারে আমার ব্যাংকিং কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্লাবের কার্ড, এনি কার্ড, যে কোনো কার্ডের একটাই কার্ড থাকবে, আমি ইনফরমেশান খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। আর দেখো তাহলে এটা কী কাজে লাগতে পারে, যেরকম আমরা স্যামসাং পে বা অ্যাপেল পে ইউজ করলেও জাস্ট কার্ড ইনফরমেশান এইভাবে আমরা অ্যাড করতে পারবো। একটা কার্ড ইউজ করতে হবে, কোনো বেশি কার্ড ইউজ করতে হবে না। নাম্বার 2 হচ্ছে, এবার হয়তো তোমরা বলবে তাহলে আমরা কি ATM কার্ড ইউজ করতে পারবো? দেখো এখানে এর পেছন দিকটা একটা স্ট্র্যাপ থাকবে, বা তুমি দেখতে পাচ্ছ ওখানে একটা চিপও রয়েছে। ওই চিপটা থেকে আমি চাইলে ইজিলি যে কোনো ATM সিস্টেমে ইউজ করতে পারি, সোয়াইপ করতে পারি, বাই করতে পারি, কোনো অসুবিধা নেই। প্লাস এটা আমি অফলাইনে, মানে যেগুলো ফিজিক্যালি কার্ড ইউজ করা কথা, এছাড়া যেমন অ্যাপেল পে রয়েছে, স্যামসাং পে রয়েছে, ওয়ালেট রয়েছে, সেগুলো ইউজ করতে পারি। মানে একটাই কার্ড যেটা দিয়ে সমস্ত রকম কাজ করা যাবে। এটা বেশ বড় ইনভেনশন। হ্যাঁ, ইন্ডিয়াতে কবে আসবে এখনও কোনো জানার ঠিক নেই, যদিও ইন্ডিয়াতে যেরকমভাবে বড় একটা মার্কেট রয়েছে ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল পেমেন্টের সিস্টেমের বড় মার্কেট রয়েছে, আনটাচড মার্কেট রয়েছে, হয়তো সেখানে অনেক ব্যাংকের সঙ্গে টাই আপ করা শুরু করবে আস্তে আস্তে। ব্যাংক যদি এটা এগ্রি করে তাহলে অনেক সুবিধা। প্লাস দেখো সিকিউরিটি আপডেটগুলো ফোনে কার্ডেই আসবে। ধরো কোনো এনক্রিপশান এলো নতুন, সেটা কার্ডেই চলে আসবে। কোনো আপডেট মেসেজ সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। মানে একটা ব্যাংকের সঙ্গে ডিরেক্টলি ট্রানজ্যাকশান হচ্ছে,
অ্যাপস ছাড়াও তোমার কার্ডেই সমস্ত ইনফরমেশান থাকছে। এবং এর মধ্যে কিন্তু ব্যাটারি যেটা আছে সেটা অটোমেটিক্যালি অর্গানিক্যালি চার্জ হয়, এটাকে চার্জ করার দরকার হয় না, অটোমেটিক চার্জ হবে, সুতরাং চার্জের ঝামেলা ইত্যাদি নেই। এবং কার্ডটা ছোটো, যেরকম আমরা কার্ড ইউজ করি সেরকমই কার্ড মানি ব্যাগের মধ্যে ঢুকে যাবে। সুতরাং এটা নতুন একটা ইনভেনশন, বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। CES-এ অনেক রকম ইনভেনশন এরকম হয়েছে, আমি চেষ্টা করব একটা ভিডিও বানানো যেখানে কী কী নতুন ইনভেনশন ওখানে হয়েছে, কী কী নতুন জিনিস এসছে ওখানে যেগুলো রেলিভেন্ট আমাদের কাজের ক্ষেত্রে বা জানার জন্য, সেই নিয়ে একটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করবো। ওকে, সো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, দেখো নিচে একটা সাবস্ক্রাইবের লাল বাটন আছে, সাবস্ক্রাইব করো, ওখানে টাচ করো, আর বেল আইকনকে প্রেস করে দাও, আবার বেল আইকন প্রেস করলে নোটিফিকেশন পেতে থাকবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো অন্যদের সাথে। চলো জানি কিছু নতুন কিছু, শুধুমাত্র ফোন সম্পর্কে নয়, টেকনোলজি সম্পর্কে, সব কিছুর মধ্যেই টেকনোলজি আছে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে, বাই।